নমস্কার। ভালো আছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আসুন আসুন স্যার, বসুন। আপনার জন্য তো সকাল থেকে আমরা অপেক্ষা করছি। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আসতে অনেক লেট হয়ে গেছে। আপনারা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছেন। কি যে বলেন না স্যার, আপনি আমাদের কাছে ভগবানের মতো। আপনি যদি না থাকতেন তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যেতাম। কারণ যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, বলতে কেউ দ্বিধাবোধ করবেন না, কারণ আমি আপনাদের সব সময় পাশে আছি। এই রাকেশ, তোর পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কে রে? এটা এটা আমার মেয়ে মাহি স্যার। ও, তাহলে এর কথাই বলতি। এই মাহি, এদিকে আয়। কিছু বলবেন স্যার? হাই হাই, বেশ বড় হয়ে গেছিস তো। কালকে তুই আমার বাড়িতে যাবি, তোকে একটা কাজ দেবো, ইনকামও হবে, আবার পড়াশোনাটাও করতে পারবি। হ্যাঁ হ্যাঁ স্যার, ও অবশ্যই যাবে, আমি ওকে পাঠিয়ে দেবো। দেখলি তো সতীন, এমএলএ সাহেব আমাদের গ্রামে আসার সঙ্গে সঙ্গে সেলিমের মেয়ে একটা কাজ পেয়ে গেল। এমন ধরা এমএলএ আর কোথাও দেখতে পাবি বল? তোর মা খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। স্যার, আমার মা খুবই অসুস্থ, আমার মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। এই দাঁড়াও, কিছু বলবেন স্যার? এই টাকাটা রাখো, তোমার মার চিকিৎসা করতে কাজে লাগবে। স্যার, আপনি মানুষ না, আপনি আমাদের কাছে দেবতা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমি এখন আসছি। আরে মাহি, হাই হাই হাই, তোর জন্যই তো বসে আছি। স্যার, আমাকে এখন কি করতে হবে? তেমন কিছু নয়, আমার পাশে বসে আমায় একটু সেবা করবি। এ আপনি কি বলছেন স্যার? স্যার, আমরা তাহলে তোরা এখন যা। এই সবাই চল। আর হ্যাঁ, তোরা যেন আবার চলে যাস না, যাওয়ার সময় একবার দেখা করে যাবি। ঠিক আছে দাদা। হে, আপনি কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। সব তোমাকে বুঝিয়ে বলছি, একটু ভেতরের দিকে চলো। স্যার, আপনি কি করছেন? আমাকে ছেড়ে দেন স্যার, আমাকে ছেড়ে দেন। হে, আমার কাজ করবেন না স্যার, আমাকে ছেড়ে দেন। এই রহন, এই সাল্লু। হ্যাঁ বলেন দাদা, কি বলছেন? তেমন কিছু না, মেয়েটা মারা গিয়েছে। তাহলে এখন কি করবেন দাদা? মেয়েটাকে নিয়ে গিয়ে রোডে ফেলে দিয়ে আয়, সবাই ভাববে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ঠিক আছে দাদা, তাই হবে। চলো সালমা, এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? রানীমা, এমএলএ সাহেব আমার একটা অঘটন ঘটে ফেলেছে। আজ আবার কি করলো? গ্রাম থেকে যে বললে টেস্ট ছিল না, এমএলএ সাহেব থেকে করে ফেলেছে। এই তুই কি বলছিস? আর কাউকে যেন বলিস না, ও মানুষ না, ও তোকেও খুন করবে। তুমি ওকে স্বামী হিসেবে ছেড়ে দিলেও আমি ওকে ছাড়বো না। একদিন না একদিন আমি শয়তান মুখোশ খুলে দেবই। কি রে সালমা, কি ভাবছিস? না না রানীমা, কিছু না। তুই যদি পথটা দেখে শুনে পার হতি তাহলে তোর অ্যাক্সিডেন্ট হতো না রে মা। আমি এখন কাকে নিয়ে থাকবো রে মা? তুই আমার একমাত্র মেয়ে ছিলি রে মা, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। তুমি আর কেঁদো না ভাই, কি করবে বলো? মেয়েটা কালকে আমার বাড়িতে কেমন হেসে খেলে বেড়াচ্ছিল, আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। রাকেশ ভাই, এই টাকাটা কাছে রাখবে, আরো যদি টাকার প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে দেবো। দেখলি সোহেল, দেখলি এই নতুন মানুষই হয় না। আমাদের বিপদের দিন কিভাবে সহযোগিতা করলো, একেই বলে এমএলএ। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমার একটা মিটিং আছে, আমি এখন আসছি। এই গাড়িটা একটু দাঁড় করাও তো। ও, হঠাৎ তোমার চা খেতে ইচ্ছে করছে কেন? স্যার, আপনি তো এসব ছোট দোকানে চা খান না? দোকানটা ছোট হতে পারে, কিন্তু ওই দোকানে কি আছে দেখেছিস? সব বুঝতে পেরেছি স্যার, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, এক্ষুনি তুলে আনছি।
এমএলএ সাহেব তোমাকে একটা কাজ দেবো বলেছে, করবে না? হ্যাঁ, কেন করবো না? রোজ রোজ এই চায়ের দোকান চালাতে একদম ভালো লাগে না। তাহলে চলে এসো আমাদের সঙ্গে। এখনই যেতে হবে? এই ভালো কাজটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাবে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, চলুন। আমাকে কি কাজ দেবেন স্যার? তেমন কিছু নয়, গাড়িতে উঠে এসো, যেতে যেতে সব বলছি। এই ছাড়ু, এ তো শিমুল ফুল, এতে একদম মধু নেই। দে, ওকে নদীর জলে ভাসিয়ে দে। দাদা, এ কেউ? হ্যাঁ, এ কেউ। দাদা, এবার তো মুশকিল হয়ে যাবে। কেন, কি হয়েছে? আমাদের থানায় যে ওসি এসেছে না, সে খুব কড়া, সে আবার ঘুষ টুস নেয় না। শকুনের আবার কোনো জাত আছে নাকি? সে মাংস পালি ছেড়বে, সে পচাই হোক আর ভালোই হোক। এই রহন, চল তো দেখে। ওসি সাহেব, ওসি সাহেব, একটু বাইরে আসবেন। আপনারা কারা? আর এসব কি? এসব কিছুই না স্যার, আপনি নতুন জয়েন্ট করেছেন তো, তাই একটু সেবা করতে এলাম। এই অবুঝ ছেলেটাকে আপনার সেবা থেকে বঞ্চিত করবেন না স্যার। কি বলছেন এসব? নিয়ে যান এগুলো। আপনার সম্বন্ধে সব রিপোর্ট আমার কাছে আছে। এসব আমার কিচ্ছু দরকার নেই। কেন স্যার? সময় হলে সব বুঝতে পারবেন। কিরে, কার সঙ্গে কথা বলছিস তুই? নরকের কীট। মা, তুমি ওনাকে চেনো নাকি? কিরে, চলে যাচ্ছিস যে? দাঁড়া, এই দিনটার অপেক্ষায় আমি করছিলাম। এ তুমি কি বলছো মা? তুই একে চিনিস না, একে সবাই ভগবানের চোখে দেখে, কিন্তু এ একটা পাক্কা শয়তান। মা, তাহলে শোন, আজ থেকে প্রায় 15 বছর আগে, তখন তুই খুব ছোট। প্রিয়া, ভালো আছো তো? কি করে ভালো থাকবে বলো? সেলাই মেশিনে কাজ করে কি ভালো থাকা যায়? তুমি যদি কথাটা মেনে নিতে, তাহলে তুমিও ভালো থাকতে আর আমিও। এসব বাজে বাজে বকছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বেরিয়ে তো যাবই, আগে পাওনাটা নিয়ে যায়। এক পাও হবে না, ভালো হবে না, ভালো হবে না কিন্তু। স্বামী মারা গেছে, এখনো তেজ যায়নি দেখছি। তেজ তো তেজ আমি ভাঙছি। মা, মা, ও বাবা, আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। সর এখান থেকে। তুই আমার ভাই খুব মারলি, তোদেরকে আমি ছাড়বো না, কোনোদিন না। শয়তান, তোকে আমি ছাড়বো না। না স্যার, প্রমাণ ছাড়া কাউকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। ঠিক আছে, তোর কাছে আমি প্রমাণ নিয়েই যাব। তুমি কিন্তু পাপের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তবে একটা কথা মনে রেখো, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। রানীমা, আপনাকে এর মধ্যে থাকতে হবে না, আপনি চলুন আমার সাথে। এখনো সময় আছে, নিজেকে শুধরিয়ে নাও। চল সালমা। বাংলায় একটা প্রবাদ আছে, সাপ মেরে নিংড়ে রাখতে নেই। ওই নিংড়েটা আমাকে খুব জ্বালাচ্ছে রে ছাড়লো। সেদিন যখন ওর বাবাকে গাড়ি চাপা দিয়ে শেষ করে দিলি, তখন যদি ওই ছেলেটাকে শেষ করে দিতি, তাহলে আজকে আর আমাকে এই যন্ত্রণাটা ভোগ করতে হতো না। এই দাদা, আপনি শুধু আমাকে একবার অর্ডার দিন, ওই শালা ওসিকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। সে তো দিপি, মেশিন পত্র সব ঠিক আছে তো? বিদেশ থেকে আরো মেশিন পত্র অর্ডার দিয়েছি, সেগুলো সব যত্নে রাখবি। ও হচ্ছে পুরুষের জাত, ওকে লাগতে হলে তৈরি হয়ে লাগতে হবে। দাদা, ও চিন্তা আপনাকে করতে হবে না, আমাদের উপর ছেড়ে দিন।
কি গো সালমা, আজ আবার কি রিপোর্ট নিয়ে আসলে? জানেন স্যার, ওই এমএলএ লোকেরা আপনাকে মারে ষড়যন্ত্র করছে। ইয়ে, তুমি কি বলছো সালমা? হ্যাঁ স্যার, ওরা অনেক বেআইনি যন্ত্রপাতি রেডি করেছে। আপনি যদি যান তাহলে আজকে ওদেরকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে চলো, আমি এক্ষুনি যাবো। থামেন স্যার, আরেকটা কথা শুনবেন না? আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। ওই এমএলএ লোকেরা গাড়ি দিয়ে আপনার বাবাকে পিষে মেরেছে। আমার মা ওদের বাড়িতে কাজ করতো, আমার চোখের সামনে আমার মাকে মেরে দিয়েছে। আপনি ওকে ছাড়বেন না স্যার, আপনি ওকে ছাড়বেন না। চলো সালমা, তোমার সঙ্গে আমি এক্ষুনি যাবো। কি স্যার, ভুল করে আমার বাড়িতে নাকি? আসুন আসুন। কি রে সালমা, তুই? ভুল করে নেই স্যার, সঠিক প্রমাণ নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। আপনাকে আজ শ্বশুর বাড়ি নিয়ে যাবো। এত প্রমাণ আপনাকে কে দিল? আমি দিয়েছি। এতদিন আমি দুধ দিয়ে কালসাপ বসেছি, তা না হলে আমি আপনার ওই শয়তানি মুখোশটা খুলতে পারতাম না। তাহলে তুই বহুত ছিয়ানা হয়ে গেছিস দেখছে। ভেতরে ঢোক, সব তল্লাশি কর। এই, আমার বাড়িতে কেউ ঢুকবে না। এই সাল্লু, এই রোহন, এই, আমার বাবাকে কে মেরেছে বল। আমি মারিনি স্যার, আমি মারিনি। বল আগে। আমি মেরেছি স্যার, আমি মেরেছি। সালমান মাকে কে মেরেছে বল। আমি মারিনি স্যার। সত্যি করে বল কে মেরেছে। আমি, আমাকে ক্ষমা করে দিন না স্যার। ক্ষমা? তোকে ক্ষমা করা যাবে না। আর যদি তোকে আমি ক্ষমা করি তাহলে বিধাতা আমাকে ক্ষমা করবে না। পাপের সাথে তোকে পেতেই হবে। আজ আমি তোকে শেষ করে দেবো। তোমাকে বলেছিলাম না, পাপ কখনো চাপা থাকে না, তার সাথে তোমাকে পেতেই হবে। মা, আমি পেরেছি, তোমার হত্যার প্রতিশোধ নিতে আমি পেরেছি। স্যার, আমি নিজের হাতে আইন তুলে নিয়েছি। আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। আইনের চোখে তুমি অপরাধী, তাই তোমাকে অ্যারেস্ট করতে হবে। আমি যতদূর পারবো তোমার সাজা কমানোর চেষ্টা করব। আর তুমি যতদিন না আসছো আমি তোমার অপেক্ষায় থাকবো।